আপনি কি জানেন আপনার শখের ফেসবুক আইডিটা কালকে সকালেই অন্যর হাতে চলে যেতে পারে? প্রতিদিন হাজার হাজার আইডি হ্যাক হচ্ছে। আর আপনি কি নিশ্চিত যে আপনার ফেসবুক আইডিটা সুরক্ষিত? চলুন আজ আমরা দেখিয়ে দিব আপনার ফেসবুক আইডি কিভাবে আপনি সুরক্ষিত রাখবেন। কিভাবে হ্যাকারের হাত থেকে আপনার ফেসবুক আইডি আপনি সুরক্ষিত রাখবেন এবং নিরাপদে রাখবেন। হ্যালো গাইস, আমি জয়। ডিজিটাল সলিউশন ভিডিওর পক্ষ থেকে আপনাদের সাথে আছি সকল সমস্যার সমাধান নিয়ে। তো চলুন আমরা দেখব কিভাবে আপনার আইডিটা আপনি সেফ রাখবেন এবং হ্যাকারের হাত থেকে আপনি আপনার আইডিটা নিশ্চিত নিরাপদ রাখবেন। শুরুতে চলে যাবেন আপনি আপনার ফেসবুকে। আপনার যে আইডিটা আপনি সিকিউরিটি করতে চান যাতে কখনো হ্যাকিং না হয়। তো আমি প্রথমে যাচ্ছি আমার একটা আইডিতে, একটা আইডি দিয়ে আমি দেখাবো। আপনি সেটা ফেসবুক অফিসিয়াল ফেসবুক দিয়ে দেখতে পারেন, আবার লাইট দিয়ে দেখতে পারেন। তো আমি লাইট দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এখানে ঢুকলাম, ফেসবুকে ঢুকলাম। ঢোকার পর আমি কোথায় যাব? ঢোকার পর আমি এই 3 ডটে ক্লিক করব। এই 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর আমি যেখানে আসবো সেটা হলো সেটিংস। আমি চলে আসবো সেটিংসে। তো আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে চলে আসলাম। সেটিংসে আবারও ক্লিক করলাম সেটিংস। দেন সেটিংসে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেন্টার আমরা এখানে যাব। এখানে ঢুকবো, এখানে ক্লিক করলাম। এবং আমি যেভাবে করতেছি ঠিক সেম ভাবেই করবেন। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই যে এখানে লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই যে আমি আমার আইডির উপরে ক্লিক করলাম। আইডির উপরে ক্লিক করলাম। এখানে আপনাকে কি কি দিতে হবে? আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আমার আইডির পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। আপনি আপনার দেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর কি করবেন? আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর অপেক্ষা করুন। নেটওয়ার্ক একটু স্লো এর জন্য। তো আমি যেভাবে করতেছি ঠিক সেম ভাবে আপনিও করবেন। দেন আপনার নাম্বারে একটা কোড চলে আসবে। আপনি আপনার এই কোডটা এই জায়গায় দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সটে দিয়ে দিবেন। দেন আপনার আইডিটা কি হয়ে যাবে? সিকিউরিটি হয়ে যাবে। এবং পরবর্তীতে যদি কোনো সমস্যায় পড়েন, যদি আপনি কোনো কিছু না বোঝেন, তাহলে অবশ্যই আপনি আমার ইনবক্সে মেসেজ দিবেন। অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এভাবেই করে আপনি আপনার আইডিটা নিরাপদ রাখতে পারেন। এতে কি হবে? আপনার আইডির পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায়, তারপর সে কোনোদিন লগ ইন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইলে আসা কোডটা সেই ডিভাইসে না মারবে। ততক্ষণ পর্যন্ত সে কি করতে পারবে না? সে লগ ইন করতে পারবে না। অর্থাৎ আপনার আইডিটা একদম নিরাপদ। কেউ পাসওয়ার্ড জানলেও সে আপনার ফেসবুকে ঢুকতে পারবে না। আপনার সিমে কোড আসবে। সেই কোডটা যদি সে না দেয়। তো ডিজিটাল সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করে পাশে থাকবেন।